নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গলি মোটিভেশন। আজকের টপিক হলো ফ্রেন্ডশিপ। হোয়াট ইজ ফ্রেন্ডশিপ? হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেন্ডশিপ? আমাদের মাইন্ডে যে কনসেপ্টটা আছে ফ্রেন্ডশিপ, সেটা হলো ফ্রেন্ডশিপ। যেটা আমরা যেরকম মুভি আমরা দেখে বড় হয়েছি, সেটা কি ফ্রেন্ডশিপ? না ফ্রেন্ডশিপটা একটা অন্য কিছুই জিনিস? এবং যখন আমরা বলি ফ্রেন্ডশিপ, তখন কি এটা মানে যে আমরা আমাদের ফ্রেন্ডকে যে কোনো সিচুয়েশানে হেল্প করার চেষ্টা করব এবং যে কোনো সিচুয়েশানে আমরা হেল্প করব? যদি আমরা যে কোনো সিচুয়েশানে হেল্প করি, সেই সিচুয়েশানটা না বুঝে, তাহলে আমরা ভুল মানুষকে হেল্প করব, ভুল জিনিসটাকে সাপোর্ট করব। সেটা নয় আসল ফ্রেন্ডশিপ। আসল ফ্রেন্ডশিপ হলো যদি আমাদের ফ্রেন্ড কিছু ভুল করে, আমরা তার সামনে তার বলতে পারি যে তুই এটা ভুল করেছিস। সে এই যে বলার দমটা, সেটা হলো রিয়েল ফ্রেন্ডশিপ। যদি তার জন্য ফ্রেন্ডশিপ ভেঙে যায় তো ভাঙুক, বাট আমি একটা ভালো জিনিস করছি আমার বন্ধুর জন্যে, আমি তাকে রাস্তা দেখাচ্ছি, এটা ঠিক রাস্তা নয়। এবং ফ্রেন্ডশিপের মধ্যে অনেকেই আছে, অনেক ফ্রেন্ডে, বেশিরভাগ ফ্রেন্ডরাই আছে যে যারা যাই কিছুই আমি লাইফে করি, তারা সবসময় আমাদের দেখাবে আমি সাপোর্টে আছি। তারা রিয়েল ফ্রেন্ড নয়, তারা হলো ফেক ফ্রেন্ড। এবং যে রিয়েল ফ্রেন্ড, সে আগে জিনিসটাকে বুঝবে, তারপর সে যদি তার সম্পর্কে সে কোনো জ্ঞান না থাকে, তাহলে সেই সম্পর্কে সে কোনো কিছু কথা বলবে না। সে সাজেস্ট করতে পারে যার এই সম্পর্কে জ্ঞান আছে, তার কাছ থেকে সে এই কথাগুলো জানুক, বা এই যে জিনিসটা আমি করতে চাই তার সম্বন্ধে নলেজ যেন, যার কাছে যে অলরেডি অ্যাচিভ করে ফেলেছে সেই গোলটা, তার কাছ থেকে যাতে আমরা নলেজটা পাই। বাট আমাদের রিয়েলিটিতে কি হয়, আমরা তার কাছে আমরা আমাদের কথা শেয়ার করি, এবং সেই মানুষটা যদি বলে যে হ্যাঁ তুই খুব ভালো জিনিসটা করছিস, বা আপনি খুব ভালো জিনিস করছেন, বা এইরকম কিছু, তাহলে সেই জিনিসটা আমাদের ফিউচারে এফেক্ট করতে পারে। যদি আমাদের সাপোর্টে বলে দেয় যে আমি খুব ভালো জিনিস করছি বিনা নলেজে, তখন আমরা ভাবি আমরা সত্যি ঠিক কাজটাই করছি, কিন্তু এটা কিন্তু রিয়েলিটিতে হয় না। যেমন কেউ বিজনেস চালু করতে গেলে সে এমন কারো কাছ থেকে সাজেশান নেবে যে অলরেডি সেই বিজনেসটা করেছে, যার সম্বন্ধে বিজনেস নলেজ আছে। আর যদি কেউ অন্য কারো কাছ থেকে সেই নলেজটা নেয়, যার বিজনেস সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, যার কাছে অনলি থিওরিটিক্যাল নলেজ আছে, তার কাছ থেকে যদি নেয়, সে অ্যাবসলিউটলি বিজনেসে ফেল হবে। এবং সে শুধু ফেল হবে না, তার জীবনেও সে অনেক কিছু অবস্টিকাল ক্রিয়েট করে ফেলবে বিজনেসের জন্য, এবং মানি লুজও হবে, অনেক কিছু হবে। সো ফ্রেন্ডশিপ এটাই, আমরা কোনো ভুল জিনিসকে সাপোর্ট করব না। আমরা ভুল জিনিস হলে আমরা সেটা আমাদের বন্ধুকে বলবো এবং গাইড করব যে এটা ভুল হচ্ছে, তুই এটা ভুল করিস না। সো তারপরেই আমরা একটা নতুন সুন্দর ফ্রেন্ডশিপ বানাতে পারি। এবং যখন আমরা ফ্রেন্ডশিপ কথা বলি, ফ্রেন্ডশিপ হলো একটা লং ভার্সন, লং টার্ম। এবং যখন দুটো মানুষের গোল সেম থাকে মানে দুজনেই কিছু না কিছু অ্যাচিভ করতে চায় লাইফে, এবং দুজনেই কিছু না কিছু প্রয়োজন তার জীবনের জন্য, সাপোর্টের প্রয়োজন, তখন একটা ফ্রেন্ডশিপ বিল্ড হয় লং টার্মের জন্য। দুজনের গোল ডিফারেন্ট, তাতে কোনো ম্যাটার করে না, বাট দুজনকে সাপোর্ট করছে নিজেদের গোল অ্যাচিভ করার জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট। সো একটা মেয়ে এবং যেমন একটা দুজনের ডিমান্ড, দুজনের ভিশন অফ লাইফের প্রচুর চেঞ্জ, বা দুজনকে সাপোর্ট করছে যে যার গোল অ্যাচিভ করতে চায়। এবং প্রথমে আমাদের বুঝতে হবে নিজেকে কোশ্চেনিংয়ের মাধ্যমে। বিনা কোশ্চেনিংয়ে আমরা যদি কোনো কিছু কাজ করতে যাই, সেখানে আমরা ফেল হবই। আগে ক্লিয়ারিটি আনতে হবে নিজেদের মাইন্ডে। এবং আমি বেশি কোশ্চেনিংকে জোর দিই, কারণ আমি আমার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেছি কোশ্চেনিংয়ের মাধ্যমে। আমার মাইন্ডকে ক্লিয়ার করেছি আমার কি গোল ফিউচারে, এবং সেই গোল অনুযায়ী আমি আমার ফিউচারটাকে ক্রিয়েট করতে চাই।
এবং বিনা কোশ্চেনিংয়ে যে কোনো কাজ করলে, কারণ আমাদের সবার কাছে আছে অ্যান্সার, এবং সবাই অ্যান্সার দিতে ভালোবাসে। কিছু মানুষ আছে পৃথিবীতে যারা কোশ্চেন করে, যাদের কাছে কোশ্চেন বেসিস, এবং যারা কোশ্চেন করে তারাই জীবনে আসল সাকসেসফুল হয়। যাদের কাছে অলরেডি অ্যান্সার আছে তারা জীবনে সাকসেসফুল হয় না। তারা একটা ফেলিয়ার স্টোরি নিজেদের মাইন্ডে ক্রিয়েট করে এবং সেই স্টোরিটাই রিমাইন্ড করে বারবার নিজেদের মাইন্ডে। সো যখনই আমরা ফ্রেন্ড চুজ করব তখন অনেক ভেবে চিনতে একটা ফ্রেন্ড চুজ করব, দুজনের গোল, দুজনের কম্প্যাটিবিলিটি যাতে অনেক সেম থাকে, তবেই আমাদের সেই ফ্রেন্ডশিপটা লং টার্ম পর্যন্ত তৈরি হবে। এবং এই জন্যে আমাদের লাইফটাও খুব সুন্দর হবে। এবং ফ্রেন্ডশিপ যেহেতু আমাদের জীবনের একটা বড় পার্ট, সেহেতু আমরা ফ্রেন্ড ভালো করে জেনে বুঝে অবজার্ভ করে নিজেকে বুঝে এবং অপর ফ্রেন্ড এবং অন্য ফ্রেন্ডকেও ভালোভাবে বুঝে যখন চয়েস করব, তখন লাইফটা সুন্দর হবে এবং আমরা একটা সুন্দর লাইফ আশা করি আমাদের ফিউচারের জন্যে। এবং যদি আমরা এখানে পয়সা বা মানি বা হেল্পের ব্যাপারে কোনো কিছু কথা বলি, তাহলে প্রথমেই সবচেয়ে আসবে যদি আমাদের কাছে এনাফ মানি থাকে, আমাদের সেই মানিটা যেই মানিটা আমাদের এনাফ মানি, যে এক্সট্রা মানি যদি আমাদের কাছ থাকে, তখন আমরা আমাদের কোনো ফ্রেন্ডকে হেল্প করতে পারি। আর যদি না হেল্প করতে পারি, আমরা ডাইরেক্ট না বলবো আমি হেল্প করতে পারছি না, বাট আমরা ঝুলিয়ে রাখবো না কোনো জিনিসকে, যে আমি দেখছি, আমি কাল বলবো, পরে বলবো, এইসব যেন না করি। আমরা ডাইরেক্ট যাতে বলতে পারি যে আমি হেল্প করব, আমি এতটাই হেল্প করতে পারবো, এটাই আমার লিমিট। সো কোনো দিন লিমিট ক্রস করে কাউকে হেল্প করতে যেও না, নিজেরাই পরে ফেঁসে যাবে সেই হেল্পিংয়ের জন্যে। এবং স্টপ বিং ইমোশনাল ফুল। লাইফে ইমোশান জরুরি, বাট ইমোশনাল ফুল হওয়াটা জরুরি না। ইমোশনাল ফুল হও না, এবং ইমোশানকে সাইড রেখে প্র্যাকটিক্যালভাবে লাইফটাকে দেখো এবং প্র্যাকটিক্যালভাবে লাইফটাকে এক্সপ্লোর করো বিভিন্ন দিক দিয়ে, এবং তখনই আমরা রিয়েল ফ্রেন্ডশিপ আমরা বুঝতে পারবো। এবং ইমোশনাল ব্যাগেজ, আমরা সবাই কোনো না কোনো সময় যখন আমরা ফুল হয়ে যাই ভেতর থেকে, তখন আমাদের ইমোশান, আমাদের কথাবার্তা বেরিয়ে আসতে চায় এবং আমরা সেই ইমোশানকে বমির মতো বার করে দিই আমাদের কিছু ফ্রেন্ডের সামনে, যে আমি এটা ফিল করছি, আমার এই রকম মনে হচ্ছে, আমার সেই রকম মনে হচ্ছে। এবং সেই বমির মতো বের করে দেওয়া সেই কথাগুলো পরে আমাদেরকেই হার্ট করবে। আমরা সেই কথাটা ভেবে আমরা সেই কথাটা বের করে দিই। আমরা জানি না যে আজ আমাদের যে ফ্রেন্ড আছে সে কাল আমাদের শত্রু হতেও পারে বিভিন্ন কারণে, সেটা পয়সার কারণে বা মাঝখানে কোনো মেয়ের কারণে আমাদের ফ্রেন্ডশিপ খারাপ হতে পারে। তো সেই সব কিছু ভেবে আমরা ভেবে চিনতে আমরা নিজেদের কথাবার্তা ভেবে চিনতে খুব বলবো, কারণ নিজেদের কথা যদি না ভেবে চিনতে না বলি, পরে আমাদের লাইফে অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হবে এবং সেই ফ্রেন্ডটাই, যার সামনে আমি কথা বলবো, সেই ফ্রেন্ডটাই সেই কথাগুলো ইউজ করবে ফিউচারে আমাদের বিপরীতে। তো সেই জন্যে ভেবে চিনতে কাজ করাটাই হলো বেটার। এবং আগে নিজেকে সেভ করো, তারপর বন্ধুকে সেভ করবে। এটাই হলো আজকের ভিডিও সাম আপ। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।